আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ইসরায়েলের মধ্যে আজ সাংস্কৃতিক আদান প্রদান, ভূতাত্ত্বিক খনন কার্য, মৎস্য ও জলসম্পদ, ইউপিআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের মতো বিষয়ে সমঝোতা স্মারকপত্র বিনিময় হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন, গবেষণা এবং স্টার্ট আপের মতো প্রযুক্তি নির্ভর বিষয়গুলিতেই জোর দেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান শিবমোগায় আজ 10 কিলোহার্টজ এফএম রিলে ট্রান্সমিটারের উদ্বোধন করে বলেছেন, জনসংযোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটারের নথি ও তথ্য যাচাইয়ের ভার বিচার বিভাগের উপর পড়তেছে, তাদের নাম যুক্ত করেই আগামী শনিবার পশ্চিমবঙ্গের অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ বিকেলে টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকা 9 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইসরায়েলের মধ্যে আজ সাংস্কৃতিক আদান প্রদান, ভূতাত্ত্বিক খনন কার্য, মৎস্য জলসম্পদ, ইউপিআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের উন্নয়নের মতো বিষয়ে সমঝোতা স্মারকপত্র বিনিময় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর মৌ বিনিময় হয়। সাংবাদিকদের এক বিবৃতিতে শ্রী মোদী জানিয়েছেন, ভারত ইসরায়েল সম্পর্ক গভীর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে দুদেশই গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবিক সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে থাকে। উভয় দেশের মধ্যে এই সম্পর্ক বিভিন্ন সময়ে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে এবং আজ উভয় পক্ষই এক ঐতিহাসিক সিদ্ধান্তে এই অংশীদারিত্বকে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নত করার সিদ্ধান্ত নিতে পেরেছে। हमारे संबंध गहरे विश्वास, साझा लोकतांत्रिक मूल्यों और मानवीय संवेदनाओं की मजबूत आधारशिला पर आधारित है, उस पर स्थापित है। हमारे रिश्ते समय की हर कसौटी पर खरे उतरे हैं। आज हमने अपनी टाइम टेस्टेड साझेदारी को स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप का दर्जा देने का ऐतिहासिक निर्णय लिया है। यह निर्णय दोनों देशों के लोगों की आकांक्षाओं का प्रतिबिंब है। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এবং ভারত দুদেশই উদ্ভাবনকেই সর্বাধিক গুরুত্ব দেয়। The future belongs to those who innovate, and Israel and India are bent on innovation. We are proud ancient civilizations, very proud of our past, but absolutely determined to seize the future, and we can do it better together. প্রধানমন্ত্রী মোদী আজ তাঁর ইসরায়েল সফরের দ্বিতীয় দিনে সেদেশের রাষ্ট্রপতি আইজাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি হারজোগ বলেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ও ভারতের সমৃদ্ধির জন্য ভারত ও ইসরায়েলের সহযোগিতা খুবই তাৎপর্যপূর্ণ। আগামী দিনে উচ্চশিক্ষায় দুদেশের আদান প্রদান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে ভারত ও ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানগুলি অন্য দেশের শিক্ষার্থীদের আকর্ষণ করবে বলেও মত প্রকাশ করেন রাষ্ট্রপতি হারজোগ। I believe that India is an essential part of the great future of the Middle East. And the Middle East is an essential part of the great future of India. I saw your record number of growth. Your economic growth is something that is attracting the whole world. প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি হারজোগকে ভারতে আমন্ত্রণ জানান এবং বলেন, দিল্লির সঙ্গে সঙ্গে ভারতের আরও কিছু জায়গা তাঁর সফরসূচিতে রাখার আবেদন করেন। প্রধানমন্ত্রী আজ জেরুজালেমে ইয়াদ ভাশেমে হলোকাস্টে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন, গবেষণা এবং স্টার্ট আপের মতো প্রযুক্তি নির্ভর বিষয়গুলিতেই জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর শেষে জেরুজালেমে সাংবাদিকদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, বর্তমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যুগ্ম কমিশনকে মন্ত্রী পর্যায়ে উন্নীত করার বিষয়ে প্রধানমন্ত্রী মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহমত হয়েছেন। দুদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে উভয় দেশের সম্পর্কের অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ এই অংশীদারিত্বকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই সফর বিশেষ উল্লেখযোগ্য।
Later in the evening yesterday, the two prime ministers together visited a special technology exhibition which showcased over a dozen cutting-edge Israeli technologies across multiple sectors that also happen to be the focus of India-Israel relations. These included technologies in the fields of quantum, artificial intelligence, health, smart mobility, cybersecurity, water and agriculture, climate, energy, and space. শ্রী মিস্ত্রি আরও জানান, পশ্চিম এশিয়ার সমস্ত দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। গত কয়েক বছরে প্রধানমন্ত্রী কুয়েত, সৌদি আরব, জর্ডান, ওমান এবং এখন ইসরায়েল সফর করছেন। এই সফরকালে তাকে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে বিশেষ অবদানের জন্য ইসরায়েলের পার্লামেন্ট স্পিকার অব দ্য কেনেসেট পদক দিয়ে সম্মান জানিয়েছে। বিদেশ সচিব আরও জানিয়েছেন, এর আগে তেল আভিভে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী মোদি বৈঠক করেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং জলসম্পদ ব্যবস্থাপনা, কৃষি প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান শিবমোগায় 10 কিলোহার্টজ এফএম রিলে ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন আজ। এটিকে জনসংযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক হিসেবে তিনি গণ্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগ শিবমোগা ও ভদ্রাবতীতে থাকা প্রতিটি মানুষের উন্নতি সুনিশ্চিত করবে। এই নতুন ট্রান্সমিটার এই অঞ্চলের জনগণের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির পরিষেবা ছড়িয়ে দেবে বলেও তিনি মন্তব্য করেন। আধুনিকীকরণের ওপর জোর দিয়ে মন্ত্রী আরও জানান, সম্প্রচার কাঠামো ও নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্কিমের ক্ষেত্রে 2500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, দেশজুড়ে নারীদের জন্য সুযোগ সুবিধা, আর্থিক স্বাধীনতা এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করাই সরকারের নীতি কাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে নারী নেতৃত্বাধীন সম্মেলন সশক্ত নারী বিকশিত ভারতের উদ্বোধনী ভাষণে একথা বলেন। তিনি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, স্টার্টআপ ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রী স্বনিধির মতো বেশ কয়েকটি সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন, যা নারীদের আর্থিকভাবে স্বনির্ভর এবং শক্তিশালী করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটারের নথি ও তথ্য যাচাইয়ের ভার বিচার বিভাগের ওপর বর্তেছে, তাদের নামও অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। যাদের নথি বিচারাধীন তাদের নাম পৃথকভাবে উল্লেখ করেই আগামী শনিবার 28 ফেব্রুয়ারি ওই তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে জানা গেছে, এসআইআর প্রক্রিয়ার শুরুতে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000-এর বেশি। সেখান থেকে প্রায় 58 লক্ষ মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ভুয়ো ভোটারের নাম খসড়া তালিকাতেই বাদ পড়েছে। খসড়া তালিকায় থাকা এই 7,08,00,000 ভোটারের নামই চূড়ান্ত তালিকায় থাকবে। তবে এই তালিকা বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের নাম স্বাভাবিকভাবেই থাকবে। যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামের পাশে ডিলিট শব্দটির উল্লেখ থাকবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চূড়ান্ত ভোটার তালিকা থেকে 1,20,00,000 নাম বাদ যাওয়ার যে আশঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন তা খারিজ করে দিয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সংখ্যা তার কাছে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ফের বৈঠকে বসেন। হাইকোর্টের প্রধান বিচারপতির দপ্তরে এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এ নিয়ে আজ তৃতীয়বার বৈঠক হল। বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, অভ্যন্তরীণ এই বৈঠকে নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। ছত্তিশগড়ে আজ বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 মাওবাদী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 3টি রাইফেল এবং অন্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। জেলা পুলিশ সুপার ডক্টর জিতেন্দ্র যাদব জানিয়েছেন, বিজাপুরের ইন্দ্রাবতী নদী এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল তল্লাশি অভিযান শুরু করে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে। জিম্বাবুয়ে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 6 ওভার 4 বলে 1 উইকেটে 82 রান করেছে। এদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ বিকেলে টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকা 9 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ভারত ও ইসরায়েলের মধ্যে আজ সাংস্কৃতিক আদান প্রদান, ভূতাত্ত্বিক
ভূতাত্ত্বিক খনন কার্য, মৎস্য ও জলসম্পদ, ইউপিআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের মতো বিষয়ে সমঝোতা স্মারকপত্র বিনিময় হয়েছে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।